আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে মেহেদি হাসান অ্যান্ড আমি বর্তমানে আছি চায়নার জিয়াংশু প্রদেশ নানজিং সিটিতে। তো আজকে হচ্ছে যে এখন সময় প্রায় দুপুর 2টার দিকে। দেন হচ্ছে যে আমরা একটু চাইনিজ বাজারের দিকে যাব আর কি। চাইনিজ বাজারের দৃশ্যটা আপনার দেখাবো। তো সকালে যাওয়ার কথা ছিল, আজ সকালের দিকে বের হবো। তো বের হতে হতে এখন 2টা বেজে গেছে। তো চাইনিজ বাজার, গ্রাম্য বাজারের যে দৃশ্যটা সেটা আপনাদের দেখাবো। 2000 years later. তো আমরা হচ্ছে যে এখন বাজারে আসছি এবং বাইকটা হচ্ছে পার্ক করলাম। দেন হচ্ছে যে এখন এখান থেকে কিছু খাবো। বাংলাদেশি আইটেম পাওয়া যায়, কেক টাইপের জাতীয় জিনিস। তো এটা হচ্ছে যে খাবো এখন। তো লাফান লাফান চিগাশি তোষিয়ান হ্যাঁ স্টিক হয় ও ইও ওয়ান চি চি ইয়া আই তো আমরা যে এই কেকটা নিচ্ছি এটার দাম হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় আনুমানিক কয় টাকা আছে, 70 টাকা মতো আসে। এদেশের টাকা 4 টাকা আর কি, ঠিক আছে। দেন আর এইগুলোর দাম হচ্ছে যে 1 টাকা করে, যা বাংলাদেশি টাকায় 17 টাকা। কেকটা অনেক সুন্দর, এটা খাই। দেন হচ্ছে আমরা বাজারটা রিভিউ করবো আজকে। তো এটা হচ্ছে যে চাইনিজ গ্রাম্য বাজার বললেও ভুল হবে আসলে। এটা চাইনিজদের হচ্ছে পাশেই শহর এবং এই এক পাশেই থাকে হচ্ছে গ্রাম। তো এটা বাংলাদেশের একটা কথা মনে পড়লো, আমাদের গ্রামের দিকে এরকম ছোট ছোট কিছু শেড করে উপরে বাজার বসতো, ওটা কি একটা বলতো। তো ওই টাইপের হচ্ছে একটা জিনিস এখানে। এখানে আপনার খাবার আইটেম এবং বিভিন্ন জিনিস পাওয়া যায়, সবজি, মাছ, আদার্স যত কিছু আছে। তারপরে এই যে এখানে আপনারা দেখছেন মাংস রেখা দিছে। আই ডোন্ট নো এটা কিসের মাংস। ওই যে এর ভিতরে মাংস ঝুলে রাখছে। ও নো, দিস ইজ শুকর। এগুলো হচ্ছে যে কাঁচা বাজার আইটেম। তো চায়নাতে হচ্ছে যে ম্যাক্সিমাম সবকিছুই পাওয়া যায়, কাঁচা মালের জিনিসপাতি। এবং চায়নাতে সব সবজি সব সময় পাওয়া যায়, কিন্তু কিছু সবজি সিজনাল যেগুলো আছে এগুলোর দাম কম থাকে, এবং আনসিজনাল যেগুলো এগুলোর দাম একটু বেশি। বাট এখানে সিজনাল আর আনসিজনাল বলতে কিছু নাই। কোনটা লাগবে? লেগ পিস 这我整个腿33， 35，给你35，给你本来我38的，我给你35。তো ও বলতেছে যে যেটা বুকের পিস ওটা হচ্ছে যে 35 RMB করে, আর যেটা হচ্ছে যে আপনার লেগ পিস ওটা হচ্ছে যে কত 33 RMB। বাংলাদেশি টাকায় সেম 700 থেকে 600 টাকার ভিতরে এক কভারেজ আর কি। এটা হচ্ছে আধা কেজির দাম। এটা হচ্ছে ভেড়ার মাংস আর কি। তো এই বাজারে দেখতে পাচ্ছি যে এদিকে যতগুলো মাংসের দোকান আছে ম্যাক্সিমাম মাংসের দোকানে শুকর। এই যে দেখতে পাচ্ছেন এখানে শুকরের পায়া, আস্তাগফিরুল্লাহ, এবং নিচে রেখে দিছে ফুসফুস এবং আদার্স যে জিনিসগুলো আছে এগুলো। একটা জিনিস যদি দেখাই, আমি হচ্ছে যে এই জিনিসটা দেখে মনে করছি এখানে একটা বাঘের চামড়া, এবং এখানে যে মাংসগুলো আছে এগুলো বাঘের মাংস থাকতে পারে। A few moments later. তো আমরা হচ্ছে যে বর্তমান যেখানে আছি এটা হচ্ছে একটি মাছের বাজার, মানে বাজারের ভিতরেই। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক আইটেম এবং আদার্স যেগুলো মাছগুলো আছে সবগুলো পাওয়া যায়। চায়নাতে একটা বিশেষ করে যেটা বিষয় হচ্ছে যে মাছগুলো অনেক বড়, অনেক লাফাচ্ছে। এবং চায়নাতে বিশেষ করে যেটা হচ্ছে যে এখানে আপনি কোনো পুরুষ দেখতে পারবেন না দোকানে। ম্যাক্সিমাম দোকানে হচ্ছে থাকে যারা আন্টি বলে আর কি, এবং মেয়েরাই হচ্ছে যে দোকান এবং আদার্স যত কিছু আছে সব কিছু তারাই দেখে। এবং এদের যে হাজবেন্ড যারা আছে ওরা হচ্ছে যে আপনার হয়তো কোনো বড় বিজনেস করে, না হলে ফ্যাক্টরিতে থাকে অল টাইম। একটা মাছের বাজারে আসছি, মাছগুলো যে দেখাই, এগুলো মাছগুলো অনেক বড়। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে ব্যাঙ বিক্রি হচ্ছে। ব্যাঙ জানি না ক্যামেরাতে কয়টুকু বোঝা যাচ্ছে, সবুজ নেট ঢাকা আছে এটা। তো এটা হচ্ছে একটি ব্যাঙ, এবং এগুলা মাছের নাম তো আমি জানি না, জীবনে কখনো বাজারে যায় নাই। সব থেকে বড় মাছ হচ্ছে এগুলা গ্লাস কাপ বলে মেবি বাংলাদেশে। দেন এখানে বসে আছে একটা লাফান ঘুমাচ্ছে। তো ঘুমাক, আমরা ভিডিও করতে থাকি। তো এইগুলা হচ্ছে যে হাঁস, মানে ছুলে টুলে সবকিছুই করে, এবং শুটকি হিসাবে হচ্ছে এরা খায়। ভাই এগুলো খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? সেহেতু ভালো, তাদের জন্য ভালো, বলতে পারি না আমাদের বিষয়ে।
বুঝলাম না, চায়না এসে কি আজব আজব জিনিস দেখি। হাঁসের শুটকি ভাই, বাংলাদেশে মাছের শুটকি আছে বাট হাঁসের শুটকি এটা। তো এতক্ষণ ছিলাম হচ্ছে চায়নার গ্রাম্য যে বাজারটা সেটাতে, জানি না কতটুকু দেখাতে পেরেছি। কাহিনী হচ্ছে যে আমরা যে সময় আসছি আসলে সেই সময় বাজার প্রায় অফের দিকেই, এটা হচ্ছে সকালের দিকে জমজমাট থাকে। তো আমরা আমাদের আজকে হচ্ছে উইকেন্ডে ছিল এবং ঘুম থেকে একটু দেরিকে উঠছি আর কি, তো এই জন্য আসতে একটু লেট হয়েছে। সেই কারণে সঠিক আসলে টাইমে আসতে পারি নাই। এবং ঠান্ডাটাও যে অবস্থা, ঠান্ডা মোটামুটি আজকে মেবি কয় ডিগ্রি, 7-8 ডিগ্রি হতে পারে এখন, যেহেতু দুপুরবেলা প্রায় দুপুর 3টার দিকে বাজতে গেল। আর আমার আসার কথা ছিল সকালে, আসছি দুপুর 3টার দিকে আর কি। এবং চুল টুল কেটে তো আমাকে পুরো অকওয়ার্ড দেখতে লাগতেছে আর কি, যেটা কি আর বলবো। তো আজকের ভিডিওটা হয়তো এই জায়গায় শেষ করতে হচ্ছে।